মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে, বেশ ভালো ঠান্ডা লাগছে, নাকি আমারই একা ঠান্ডা লাগছে? তোমাকে বলেছে না ভাত কম খেতে আর সবজি খেতে বেশি বলেছে না, কিন্তু কিছু করার নেই, কি করবো, টাইম পাস তো করতে হবে। তাই জীবনে কোনোদিন সবকিছুই অল্প আমার হাতে ওঠে না, মানে বিছানায় এক ফোঁটা কোমরটা আর কি ঠেকায়নি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন হচ্ছে বেজে গেছে, দাঁড়াও আমি দেখে নিই, এখন বেজে গেছে হচ্ছে 11:15। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি যথারীতি, আজকে দেরি হয়ে গেছে, কালকে বুঝতেই পারছো, কালকে রাত্রি 2টোর সময় শুয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখি বাজে হচ্ছে 8:30 সময় আজকে ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে সোনা পড়তে বসেছিল, তাড়াহুড়ো করে সব কিছু করে রান্না করে সোনাকে নিয়ে স্কুলে দিয়ে এসেছি। রান্না করেছি বলতে ডাল, ভাত আর হচ্ছে কি বলে আলু পেঁয়াজকলি ভাজা আর রুটি, সোনা টিফিন নিয়ে গেছে, এইটুকু করতে পেরেছি। করে ওকে দিয়ে এসে তারপরে আমি শান্তি এসে আমি দুটো ডাল দিয়ে আর ভাজা দিয়ে ভাত খেলাম, খেয়ে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখন শুধু করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবো, ব্যাস, তাহলে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্নান করবো, স্নানটা আর করা হয়নি। আসলে কি বলতো, সকালবেলা তাড়াহুড়ো করে স্নানটা করতে গেলে না আমার এইদিকে আবার সোনাকে দিতে দেরি হয়ে যায়। তবুও আজকে জানো তো, বারাসাত লোকাল ধরি আমি 10টা মনে হয়, কত 10টা 16তে না 13তে টাইম, 10টা 13তেই টাইম। তো সেটা ঢুকতে ঢুকতে ওই 20-22 বাজিয়ে দেয়, তো সেটা আর ধরতে পারিনি। 10টা 27-এ হচ্ছে হাসনাবাদ লোকাল ধরেছি, দিয়ে তারপরে আমি ঢুকালাম সোনাকে, আর হচ্ছে পেয়ারের ঘন্টা পড়লো। কারণ এখন হচ্ছে নিয়ম হয়ে গেছে, পেয়ারের ঘন্টা পড়লে আর ঢুকতে দেয় না, জানো তো, সে পেয়ার টেয়ার হয়ে যাবে, তারপরে অনেক পরে ঢুকতে দেয়। তো মানে খুব তাড়াহুড়ো করে গেছি আজকে, ঘুম থেকে একটু দেরি করলেই না এরকম হয়ে যায়। তো যাই হোক, চলো তোমাদের একটু দেখাই রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরের অবস্থা দেখলে তোমরা পাগল হয়ে যাবে, আমি পাগল হয়ে যাচ্ছি রান্নাঘরের অবস্থা দেখে। এই দিকটা একটু পরিষ্কার করেছি, ইন্ডাকশানে রুটি করেছিলাম, এখানে পুরো আটা ফাটা মানে দিয়ে, সত্যি কথা বলবো আমি না যতবার রান্না করি, ধরো রান্না করি একটু তেল ছিটকালো আমি মুছে নিই, আবার একটু তেল ছিটকালো মুছে নিই। অনেকে আছে না একেবারে সব কাজ সম্পূর্ণ করে তারপরে হচ্ছে মোছামুছিগুলো করে, মানে পরিষ্কার করে গ্যাস ফ্যাস, কিন্তু আমার না রান্না করতে করতেও না আমার যদি অপরিষ্কার হয়ে যায় না আমার ভালো লাগে না, জানো তো। তো ওই জন্য এই যে এই দিকটা পুরো পরিষ্কার করেছি পরে। আর এইখানে না দেখো লেবু কাটা হয়েছিল 1 জানুয়ারি আগের দিন, 31-এ রিয়া লেবু কেটেছিল এখানে। লেবু কাটলে না এই দাগ যে কত দিন পর্যন্ত থাকে কি বলবো, ওঠেই না কিছুতে। আর এই যে মাছের মাথা আর হচ্ছে 2-3 পিস মাছ ছিল, সেটা ভাজা করছি, কারণ সোনা খাওয়ার সময় না খেতে চাইবে না, বলবে মা শুধু শুধু ভাত খাবো কী করে। তো যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় তবুও মানে তাড়াহুড়ো করে তো খেয়ে গেছে তবুও। তো যাই হোক, আর ওই যে এখানে হচ্ছে একটুখানি বেগুন পড়েছিল, ভাবলাম ফেলে দেবো বেগুনটুকু, তাই দিয়ে দিই বাঁধাকপিতে। এখানে যে আলু আর বাঁধাকপি, মানে বাঁধাকপির জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি। এখানে এই যে পেঁয়াজ বলছি কেন, সরি, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে টমেটো রেখেছি, এর মধ্যে মশলা দেবো আরও, মানে জিরের গুঁড়ো দেবো আর হলুদ আর নুন, ব্যাস এই দিয়ে করবো। আর এইখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি, আর এই যে দেখো বাসনপত্র এতগুলো হয়েছে, তো বাঁধাকপিটা বসাবো আর আস্তে আস্তে করে এই বাসনগুলো মাজবো। তো যাই হোক চলো, আর তোমাদের আমি একটা জিনিস দেখাই, দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে। তো অনেকটা লম্বা হয়েছিল যদিও, তো আমি কেটে কেটে না আবার হচ্ছে ছোট করে, আবার মানে আমার ভালো লাগে না, লতার মতো সেই চলে গেলে না কেমন একটা লাগে, কোথায় যাবে কি হবে, তাই জন্য আমি কেটে আবার এখানে বসিয়ে দিয়েছি, বেশ একটা মানে ঝাপড়া ঝাপড়া টাইপের হবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখন আর কথা বলছি না, চলো ঝটপট করে রান্নাটা। বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে মানে বাসনপত্র মেজে কমপ্লিট হলো পুরো। এখন হচ্ছে স্নানে যাব। এখন না একটু শান্তি শান্তি মনে হচ্ছে, এতক্ষণ মনে হচ্ছিল না মাথার উপর কত বোঝা রয়েছে। তো যাই হোক, কি রান্না করেছি চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদের চট করে। এই যে দেখো এখানে আলু পেঁয়াজকলি ভাজা, আর এই যে মাছ ভাজা রয়েছে এখানে। মাছটার ঝোল ফোল কিছু করলাম না আজকে, থাক।
ডাল করেছি তো, ডালের সাথে সোনা মাছ ভাজাটাই খেতেই বেশি ভালোবাসে। আর এই যে হচ্ছে মূলো দিয়ে মুসুরির ডাল, ধনেপাতা দিয়েছি একটুখানি। ধনেপাতা দিয়ে মূলো দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে শীতকালে, বলো? আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এইখানে এই যে বাঁধাকপির ঘন্ট, একটু ধনেপাতা দিয়েছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ব্যাস এই হয়েছে আজকে রান্না। আর ভাত তো আগেই করা হয়েছে। এখন আমি যাব স্নানে যাব, মানে গরম জল চালাতেই ভুলে গেছি, মানে গিজার চালাতে ভুলে গেছি। তো এই চালিয়ে দিয়ে আসলাম। দেখো আয়নাটার অবস্থা দেখো, এই যে ক্রিম মাখে আর হচ্ছে কি কি লেখে, দেখো তুহিন কি লিখেছে, তারপরে ভগবান জানে, মানে ক্রিম নিয়ে ও মুখে মাখে আবার আয়নাতেও লাগায়। তো যাই হোক একটু 5টা মিনিট বসবো, বসে তারপরে স্নান করব। ঘড়িতে 1:30 বাজে, 1:30 না সরি 1:30 বলছি কেন, মাথা ভুলভাল হয়ে গেছে, 1:45 বাজে। তো হ্যাঁ 1:45 বাজে, দেখেছো কি যে না। তো যাই হোক একটু বসে তারপরে স্নানে যাব। আর ভালো লাগছে না এখন শরীর। আর জানো তো রাত জাগলে না সত্যি শরীরটা খুবই খুবই খারাপ করে। তো চলো এখন একটু বসে নিই আমি। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি ছাদে। জানো না স্নানটা করে এসেছি পরে না কি ঠান্ডা লেগেছে, কি বলবো। হঠাৎ করে এরকম ঠান্ডা আমার কোনো সময় লাগে না, আজকে হট করে স্নানটা করে এসেছি পরে না কাঁপুনি দিয়ে উঠেছে শরীর। তো ভাবলাম যে যাই একটু ছাদে রোদ পোহিয়ে আসি। আজকে তো জামা কাপড় নেই, আজকে কাছাকাছি করিনি, তো এমনি রোদ পোহাতে এসেছি। যদিও আজকে সেরকমভাবে রোদ ওঠেনি, মানে কি বলতো, যেহেতু আর 2-3 দিন আছে হচ্ছে গঙ্গাসাগর, মানে গঙ্গাসাগরের মেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। তো গঙ্গাসাগর মানে সংক্রান্তির আগে আগে একটু ঠান্ডা পড়ে, এরকম কুয়াশা ঠান্ডা হাওয়া হয়, তো সেটাই মনে হচ্ছে। আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে, নাকি আমারই একা ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না। তো দেখো রোদটাও সেরকম মানে বোঝা যাচ্ছে না। ওই দেখো সূর্য মামা কই, দেখা যাচ্ছে সূর্য মামা, মানে সেভাবে সেই তাপটা নেই রোদের, প্রচণ্ড পরিমাণে হাওয়া। আর আমাদের ওই পাশটায় তো একদম রোদ নেই, একদম এই পাশটায় তবুও একটু মানে পাওয়া যায় রোদ। তো এই আর কি। তো চন্দন যাবে সোনাকে আনতে, চন্দন তো চলে এসেছে অনেকক্ষণই বাড়িতে, তো ঢুকেছে স্নানে। তো এখন তো আর কোনো কাজ নেই, শুধু খাওয়া। তো সোনা আসলেই খাওয়া দাওয়াটা করব। তো ভাবলাম থাক একটু কিছুক্ষণ থাকি ছাদে, ভালো লাগবে রোদে। আর রোদে তো সেরকমভাবে থাকা হয়ই না, মানে বাড়িতে থাকলে হয়, মানে আমাদের ওইখানে থাকলে রোদে, আমাদের তো উঠোনে সবসময় রোদ, উঠোনেই থাকা হয় বেশিরভাগ সময়, ঘরে আর কতক্ষণ থাকা হয়। আর এখানে রোদ পেতে গেলে আমাকে মানে ঘরের থেকে বেরিয়ে হয় ছাদে আসতে হবে, নয় নিচে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়াবো 5-10 মিনিট, তারপরে যাব। চন্দন স্নানে ঢুকলো এতক্ষণে, আমি বলে বলে পারি না, এসে বসে রয়েছে। আসলে কি বলতো, এই শোনার জন্য কতগুলো খাতা এনেছে, তো সেগুলোই আমাকে দেখাচ্ছিল, মানে কেজি দরে খাতা নিয়ে এসছে, সেগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিল আর বোঝাচ্ছিল যে এটা এই এটা। তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ চলে এসেছি ঘরে, অনেকক্ষণ আগে এসেছি। তো এই যে এইমাত্র চন্দন গেল সোনাকে আনতে, আর আমি এই যে এখন ভাত তরকারি রান্নাঘরে চলে আসলাম আর কি। ভাত তরকারিটা একটু গরম করে নেব, একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আজকে সত্যি ঠান্ডাটা পড়েছে, চন্দনকে বললাম আমার না খুব ঠান্ডা লাগছে, বলছে আজকে ঠান্ডাটা পড়েছে না, তাই জন্যই তোমার ঠান্ডাটা লাগছে। তো এখানে যে জল গরম বসিয়ে দিলাম, করবো হচ্ছে মানে করবো বলতে ভাত তরকারি বলতে এই যে শুধু ওই কি বলে ডালটা আর হচ্ছে কি ভাতটা গরম করবো, আর এই তরকারিগুলো আর গরম করবো না, কারণ বাঁধাকপিটা তো অনেক পরে রান্না হয়েছে, বাঁধাকপিটা গরম না করলেও হবে, ডাল আর ভাত করলেই হয়ে যাবে গরম। আর আমার না এমনিতেই গরম গরম মানে শীতকাল হোক বা গরমকাল হোক, গরম গরম না খেলে আমার ভালো লাগে না। আর তার মধ্যে তো এখন শীতকাল, বুঝতেই পারছো, গরম গরম না খেলে শান্তি পাবো না। তো যাই হোক চলো এগুলো করে নিই, করে তারপরে রেডি করে রাখি খাওয়া দাওয়া। সোনা এসে খাবে। আর সোনা আজকে যেহেতু সকালে ডাল আর আলু আর কি বলে পেঁয়াজ কলি ভাজা দিয়ে খেয়েছে না, না ডিম দেয়নি না মাছ দেয়নি, ও তো জানো মানে সেইভাবে খেয়ে যায়নি, একটুখানি কোনো রকমে খেয়েই চলে গেছে। তো
তো এসে খিদে পাবে, যদিও রুটি করে দিয়েছি তবুও যাই হোক খিদে তো পাবেই না। চলো তো বন্ধুরা, এই যে সোনার বাবা চলে এসছে। সোনা আসতে না আসতে ওকে ফোনটা ধরিয়ে দিয়েছি ক্যামেরা করার জন্য। ওলে আমার সোনালে, ওলে আমার সোনালে, তো রান্না কি করেছি সেটা তো দেখেছি, একটু গিয়ে সেটা তো দেখেছো, আর নতুন করে দেখানোর কিছু নেই। ডাল আর এই মূলগুলো এত সুন্দর, এত স্বাদ, কি বলবো। তো আরে খেয়ে দেখো ডালটা আজকে হেভি টেস্ট। ডালটা দাও সবই ঠিক আছে, টেস্ট আছে। ঝোল দেব আমি, অত ঝোল মানে ডালে আবার ঝোল। বাবা দেবো ডাল, পরে নিচ্ছি একটু। আচ্ছা তো এই তো এই ভাজা দেবো। ভাজা কি ভাই ওটা? মাছ ভাজা, তোমার ফুলকপি, এই পেঁয়াজ কলি আর আলু ভাজা। অত দিচ্ছ না, অল্প অল্প, একদম অল্প। তোমাকে বলেছি না ভাত কম খেতে আর সবজি খেতে বেশি বলেছে না? সবজিটা ভালো না। তো চলো খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে দিয়েছি, দিয়ে ঠিয়ে কি করব, কাজ নেই। আর জানোই তো সোনার বাবা হচ্ছে পড়তে চলে গেছে। তো এখন কি করব ভাবলাম যে জামা কাপড়গুলো যখন রয়েছে, বসে থাকলে তো বোরিং লাগবে, তার থেকে হচ্ছে কাজগুলো সেরে নিই। সকাল থেকে না একটু মানে শুইনি। আসলে কি বলতো, এই যে সারাদিন পরিশ্রম করার পরে না, এখন যদি আমি একটু শুতে যাই তাহলে ঘুম পেয়ে যাবে, আর ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না, আর উঠলে না মাথা ব্যথা করে আমার, যেহেতু সাইনাসের প্রবলেম। ওই জন্য কি বলতো, আমি সহজে ঘুমাই না, মানে যতই ঘুম আসুক খুব মানে আর কি কষ্ট করে চেপে রাখি ঘুমটা, আর কি ঘুমাতে মানে যাই না দুপুর বেলা। বিশেষ করে দুপুরে ঘুমালে না, ঘুমানোর যদিও বা ঘুমায়, যেদিন ঘুম থেকে ওঠার পরে না প্রচন্ড মাথা ব্যথা করে। তো ওই জন্য আর দুপুর, এখন তো আর দুপুর নেই, এখন হচ্ছে সন্ধ্যা। এখন কটা বাজে? 6:45 বাজে। তো এখন তো আর শোয়া যাবে না। তো যাই হোক, ভাবলাম আর টিভিটা চালিয়ে নিয়েছি, ভাবলাম যে একটু বসে বসে সিনেমা দেখি, সময়ও কাটবে। আর এই সিনেমাটা দেখলেই না ঘুম পায় আরো বেশি করে, কিন্তু কিছু করার নেই, কি করবো, টাইম পাস তো করতে হবে, তাই না? তো যাই হোক চলো এগুলো ভাজ করে। আর সত্যি কথা, আজকে না এত ঠান্ডা লাগছে কেন আমি আমার বুঝতে পারছি না। তো ঠান্ডা পড়েছে নাকি আমি বুঝতে পারছি না, আমারই এত ঠান্ডা লাগছে নাকি। তো যাই হোক দেখো, হাত পা গুটিয়ে বসে রয়েছি সোফার উপরে। তো চলো এখন এগুলো ভাজ করি। দেখো বন্ধুরা, এখানে জামা কাপড় সব একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। টিভি চলছিল, আর হচ্ছে আমি একটু চা বসিয়েছি। জানো তো, বললাম না আমার খুব ঠান্ডা লাগছে, কেন কে জানে। তো ওই জন্য এই যে আদা দিয়ে লিকার চা বসিয়েছি এখানে। দেখো চায়ের জল ফুটেও গেছে। আর চায়ের সাথে ভাবলাম শুধু চা খাবো, বিস্কুট খেতে ইচ্ছা করছে না আমার বিস্কুট সবসময় ভালো লাগে না চা দিয়ে। তাই জন্য ভাবলাম যে একটুখানি মুড়ি, আজকে অল্প মুড়ি নিয়েছি, জানো তো সেদিন মুড়ি নিয়েছি আর খেতে পারিনি। তো একটু মুড়ি, চানাচুর, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল নিলাম, আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি। জানো তো অনেকদিন ধরে ধনেপাতা কুচি দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে। ছোটবেলায় না বাড়িতে আমার মা এরকম করে ধনেপাতা কুচিয়ে, তারপর ধনেপাতা বেটে, লঙ্কা দিয়ে ধনেপাতা বেটে শুকনো করে দিয়ে মুড়ি মেখে দিত, কি যে ভালো লাগতো সেই মুড়িটা। এখন আর সেই স্বাদ পাই না, যতই স্বাদ করে মাখাই আর যাই করি। তো যাই হোক, এখানে এই যে অল্প মুড়ি নিয়েছি, যদিও অল্প নেই সবসময়, জানো তো ভাবি অল্প নেব, কিন্তু আমার হাতে না জীবনে কোনোদিন সব কিছুই অল্প আমার হাতে ওঠে না। কাউকে খেতে দিতে, মানে খেতে দেওয়ার সময় বলো বা যে কোনো কিছু দেওয়া থোয়া বলো, আমার হাতে অল্প ওঠে না, জানো তো কি যে করি বুঝে পাই না। তো যাই হোক চলো মুড়িটা আর চাটা খাই। চায়ের জল একদম ফুটে গেছে, তো লিকার দিয়ে দেবো, লিকার চাই খাবো। আদা দিয়ে বেশি করে করলাম, ঠান্ডাটা যাতে একটু কমে, আদা তো গরম। দেখো আদা দিয়েছি অনেকটা পরিমাণে, তো ওই জন্য কালারটা লাল হয়ে গেছে। বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, একদম কমপ্লিট করে এই যে রান্নাঘর বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। কালকে মঙ্গলবার নিরামিষ খাওয়া হবে। আর ঘড়িতে বাজে হচ্ছে 11:15 আমাদের ঘড়িতে। তো সব মোটামুটি সব কমপ্লিট। আমিও হাত মুখ ধুয়ে চলে এসেছি, আর এদিকে বিছানাও হয়ে গেছে, আর সোনা শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে অলরেডি। আসলে সকাল থেকে এত পরিমাণে খাটাখাটনি হয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে আমার বাচ্চাটা, তো একেবারে শুয়ে পড়েছে আর ঘুমিয়েও পড়েছে। তো চলো আমি এখন শুয়ে পড়বো, আর পারছি না, আমারও শরীরটা আর দিচ্ছে না। আজকে সারাদিনে এক ফোঁটা মানে কি বলবো, মানে বিছানায় এক ফোঁটা কোমরটা আর কি ঠেকায়নি, এরকম একটা অবস্থা। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে যেন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।